আসসালামু আলাইকুম দর্শক, নামাজের ভিতরে সব কিছু রয়েছে। নামাজের দ্বারাই আপনার দুনিয়ার জরুরত, আখিরাতের জরুরত, দু জাহানের জরুরত নামাজের মধ্যেই মিটিয়ে যাবে। দর্শক, এই সম্বন্ধে বিস্তারিত অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বলার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মুসলমানের কল্যাণে ভিডিওটি শেয়ার করে দিবেন, আমাদের আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। দর্শক, আমরা দুনিয়ার বুকে সুখ শান্তির জন্য কত চেষ্টা করি, কিন্তু আপনি কি জানেন নামাজের ভিতরে যে সব কিছু রয়েছে? ঘোষণা করেছেন আল্লাহর হাবিব, নামাজি ব্যক্তিকে আল্লাহ 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহর হাবিব বলেছেন, যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। এই 5টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার দুনিয়াতে, আর বাকি 4টা পুরস্কার দিবেন আপনার মৃত্যুর পরে। দর্শক, মনোযোগের সহিত একবারে দিলের কান দিয়ে শুনুন, ইনশাল্লাহ ফায়দা হবে। তো 1 নম্বর যে পুরস্কারটা, সেটা হলো দুনিয়াতে আপনার জীবন্তকালে যেই জিনিসটার জন্য, যে বিষয়টার জন্য আমরা নামাজ রোজা সব বাদ দিয়ে দিচ্ছি, সেটা হলো মানুষের পেট, রিজিক, খাবারের জন্য, ইনকামের জন্য, টাকা পয়সার জন্য। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবে, নামাজের হক আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 1 নম্বর পুরস্কার দুনিয়াতে দিবে, সেটা হলো তার কোনো রিজিকের অভাব থাকবে না। রিজিকের অভাব থাকবে না মানে আমার সম্পদ হবে, আমার ধন হবে, আমার পেটের কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ তাআলা আমার গাইবীভাবে আসমান থেকে আমার জন্য রিজিকের ফয়সালা করবে। জাস্ট আমি নামাজের পর একটু চেষ্টা করব। আল্লাহ যদি দিয়ে দেয়, কেহ আটকানোর ক্ষমতা নাই। বিশ্বাস ও ইয়াকিন রাখতে হবে। বাকি 4টা হলো আপনার ইন্তেকালের পর। এই 4টার মধ্যে 1 নম্বর হলো আপনার দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে যে আপনাকে কবরে শোয়াবে, আল্লাহ তাআলা আপনাকে সেই কবরের আযাব থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ও ভাই দেখেন, কবরের আযাব মাফ পাওয়ার জন্য আমরা হুজুর দাওয়াত দিই, মাহফিল করি, ওয়াজ করি, দোয়া চাই, আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করে দাও। হুজুর দোয়া করেন আমার আব্বার কবরটা যেন জান্নাতের বাগান হয়, আমার আব্বার কবরের আযাব যেন বন্ধ হয়, কবরের আযাব যেন না হয়। আমরা সবাই চিন্তা করি এবং দোয়া করি। দেখেন, নামাজের মাধ্যমে নামাজের পুরস্কার হচ্ছে এটা। 2 নম্বর পুরস্কারটা, যেটা আখিরাতের 1 নম্বর পুরস্কার, সেটা হলো কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ। এরপরে হলো আপনার আমল নামা হাসরের মাঠে ডাইন হাতে দেওয়া হবে। আপনারা জানেন, যাদের আমল নামা ডাইন হাতে আসবে তারা অনেক আনন্দের সাথে তারা মানে সময় পাস করবে এবং অনেক খুশি হবে তারা। আর যাদের আমল নামা বাম হাতে চলে আসবে তারা অতি অতি লাঞ্ছিত হবে, অতি কষ্টের মধ্যে তারা পড়ে যাবে। সোজা কথা, ডাইন হাতে আমলনামা আসা মানে জান্নাতি, বাম হাতে আমলনামা আসা মানে জাহান্নামী। বুঝতে পারছেন দর্শক? এরপরে আপনার 3 নম্বর যে পুরস্কারটা, সেটা হলো ফুলসিরাতের ফুল। ফুলসিরাতের ফুলটা আপনারা জানেন, সেই ফুলসিরাতের ফুলটা এত ভয়ঙ্কর হবে। আর জান্নাতে যাইতে হলে সেই ফুলসিরাতের রাস্তা পাড়ি দিয়ে যাইতে হবে, ভিন্ন কোনো বাই রুট নাই, কোনো আলাদা কোনো রাস্তা নাই। সে ফুলসিরাতের ব্রিজ পাস হয়েই কিন্তু আপনাকে জান্নাতে পা রাখতে হবে। দর্শক, এই ফুলসিরাতের ফুলটা চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দার হবে। আপনি যখন পা রাখবেন, আপনি বদআমলি হলে সাথে সাথে টুকরো টুকরো হয়ে আপনি জাহান্নামে পড়ে যাবেন। সে ফুলসিরাতের নিচে হলো কি জাহান্নাম। সে ফুলসিরাতের নিচে এমন না যে সাগর নদী আপনি মানে সাঁতরে উঠে যাবেন, না। যদি আপনি নেক আমল নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি সেই ফুলসিরাতের ফুল পাস হবেন বিদ্যুৎ আকারে। তা নামাজিদের পুরস্কার, এটাও একটা পুরস্কার। আল্লাহ তাআলা আপনাকে বিদ্যুতের আকারে এত দীর্ঘ 30,000 বৎসরের রাস্তা বিজলির আকারে পার করে দেবেন মুহূর্তের মধ্যে। সর্বশেষ যে পুরস্কারটা দর্শক, সেটা হলো আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। আপনাকে শুধু হুকুম করা হবে, আল্লাহর বান্দা তুমি জান্নাতে চলে যাও, তোমার কোনো হিসাব কিতাব নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন না দুনিয়াতে কি করছস, কি খাইছস, কি পড়ছস, কোনো কিছু জিজ্ঞাসা করবেন না। বিগাইরি হিসাব আপনাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হবে। তাহলে এই নামাজের মধ্যে 5টা পুরস্কারের মধ্যে আমার সব চাওয়া পাওয়া মিটে গেল। এখন বলুন, এই 5টা পুরস্কারের পরে আপনার আর কি চাহিদা আছে বলুন? আর কি লাগে? 5 লক্ষ টাকার দরকার? 10 লাখ টাকার দরকার? আরে ভাই, আর কোনো কিছু বান্দার চাওয়া পাওয়া থাকতে পারে না। দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, সেই আগ্রহ নিয়ে নামাজ আদায় করবেন, দেখবেন শান্তি লাগবে, মজা লাগবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন।